কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে মহাবীর অর্জুন। সামনে নিজের আত্মীয়, গুরু এবং বন্ধুদের দেখে তার মন ভেঙে পড়ে। তার হাত থেকে ধনুক পড়ে যায়। তখন তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেন। এই শিক্ষা আজও মানুষের জীবনে পথ দেখায়। এই শিক্ষা রয়েছে পবিত্র গ্রন্থ ভাগবত গীতাতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। আমরা জীবনে অনেক সময় ভয় পাই, ব্যর্থতার চিন্তা করি, কিন্তু গীতা শেখায় কাজ করো সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে। ফল কী হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি আমরা শুধু ফলের চিন্তা করি তাহলে কাজ করার শক্তিই হারিয়ে ফেলি। আত্মা অমর। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনই আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এই শিক্ষা আমাদের ভয় দূর করে। মৃত্যু শেষ নয়, এটা শুধু এক নতুন যাত্রার শুরু। মনকে নিয়ন্ত্রণ করা শেখো। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে মানুষ সবকিছু অর্জন করতে পারে, কিন্তু যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে আমরা দুঃখ, রাগ এবং লোভের ফাঁদে পড়ে যাই। তাই গীতা শেখায় ধ্যান, ভক্তি এবং সৎ চিন্তার মাধ্যমে মনকে শান্ত রাখতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভক্তি ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর সবসময় তার পাশে থাকেন। জীবনে যতই কঠিন সময় আসুক, যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে মানুষ কখনো একা নয়। শেষ কথা, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন নতুন সাহস পেয়েছিল। শ্রীকৃষ্ণের উপদেশ শুনে সে বুঝতে পেরেছিল জীবনে ভয় নয়, কর্তব্যই সবচেয়ে বড়। ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথ দেখানোর আলো। যদি আমরা গীতার শিক্ষা মেনে চলি তাহলে আমাদের জীবনেও শান্তি, শক্তি এবং সত্যের পথে এগিয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।